ক্যারিয়ারের শেষ বেলায় এসে একজন ফুটবলারের মার্কেট ভ্যালু কমে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে ক্যারিয়ার শুরুর মাত্র 7 থেকে 8 বছরের মাথায় কারো মূল্য অস্বাভাবিক হারে কমতেও পারে, এমন ঘটনা কি কখনো শুনেছেন? সম্প্রতি এমন কয়েকজন ফুটবলারের নাম প্রকাশ করেছে ফুটবলের স্ট্যাটিস্টিক্যাল বিষয়ক পোর্টাল ট্রান্সফার মার্কেট, যাদেরকে পেতে ক্লাবগুলো একসময় শত মিলিয়ন ইউরো খরচ করতেও কার্পণ্য করত না। তাদেরই চলতি মৌসুম শুরুর পর থেকে বাজার মূল্য কমেছে। এ তালিকায় শীর্ষে আছে ভিক্টর ওসিমেনের নাম। চলতি সামার ট্রান্সফারে ইতালিয়ান ক্লাব নাপোলি থেকে টার্কিশ ক্লাব গালাতাসারাইতে লোনে পাড়ি জমান 25 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার। 22-23 মৌসুমে নাপোলিকে লিগ জেতানো এই তারকা গত মৌসুম থেকেই নিজের ফর্ম খুঁজে পাচ্ছেন না। 2024 জুন থেকে এই পর্যন্ত তার মার্কেট ভ্যালু কমেছে প্রায় 29 মিলিয়ন ইউরো। ওসিমেনের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে 85.5 মিলিয়ন ইউরোতে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সার মাঝমাঠের অন্যতম ত্রাতা ফ্র্যাঙ্কি ডি ইয়ং। 2019 সালে আয়াক্স থেকে 75 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় আসে এই ডাচ ফুটবলার। বার্সায় আসার পর থেকে বিভিন্ন সময় তার মার্কেট ভ্যালু বাড়লেও ইনজুরির কারণে বেশ কয়েক মৌসুম থেকে তার বাজার মূল্য কমে যাচ্ছে। গত জুন থেকে তার বাজার মূল্য কমেছে 24.5 মিলিয়ন ইউরো, যার ফলে তার বর্তমান মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে 49.7 মিলিয়ন ইউরোতে। জুন থেকে বাজার মূল্য কমার দিক দিয়ে তৃতীয় স্থানে আছে জার্মান মিডফিল্ডার জোশুয়া কিমিখের নাম। বায়ার্ন মিউনিখের হয়ে খেলা এই রাইট ব্যাকের এ সময় বাজার মূল্য হ্রাস পেয়েছে প্রায় 18 মিলিয়ন ইউরো। তার বর্তমান মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে 46.6 মিলিয়ন ইউরোতে। তালিকার চতুর্থ স্থানে আছে আরেক বায়ার্ন মিউনিখ তারকা কিংসলে কোম্যানের নাম। ফ্রেঞ্চের উইঙ্গারের দাম কমেছে প্রায় 16.2 মিলিয়ন ইউরো, যার ফলে তার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে 46 মিলিয়ন ইউরোতে। তালিকার পঞ্চম স্থানে আছে ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়ে খেলা সেন্টার ফরওয়ার্ড ইভান ফার্গুসনের নাম। মাত্র 19 বছর বয়সে এই তরুণের গত জুন থেকে দাম কমেছে 15.3 মিলিয়ন ইউরো। এর ফলে তার বর্তমান মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে 47.4 মিলিয়ন ইউরোতে।